আসসালামু আলাইকুম। এসএম সফট কোডার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সিলেক্টর এবং কম্বিনেটর সিলেক্টর নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করছি। এই ফোল্ডারের ভিতরে ফাইল ক্রিয়েট করব। রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে টেক্সট ডকুমেন্ট, জাস্ট সিলেক্টর নাম দিলাম CSS সিলেক্টর। রাইট বাটন করে নোটপ্যাড ওপেন করবেন। প্রাইমারি যে স্ট্রাকচার আছে যে HTML:5, আমি প্রাইমারি স্ট্রাকচারটা মেক করে নিলাম। CSS সিলেক্টর, সাপোজ আমি H1, this is a heading 1, তার p ট্যাগ নিলাম একটা, this is a paragraph। ওকে, আমি এখন ইন্টারনাল CSS ইউজ করব। হেডের মধ্যে, হেড সেকশনের মধ্যে যে CSS ইউজ করা হয় সেটাকে বলা হয় ইন্টারনাল। আর এই ট্যাগের ভিতরে যেটা এলিমেন্টের ভিতরে যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে ইনলাইন CSS। আর এক্সটার্নাল CSS হচ্ছে আলাদা ফাইল ক্রিয়েট করতে হবে। আমি ইনলাইন CSS ইউজ করলাম। স্টাইল শুরু এবং শেষ করলাম। এইটুকু না দিলেও চলে। তো এটা হলো ওপেনিং ট্যাগ, এটা হলো ক্লোজিং। ক্লোজ করার জন্য জাস্ট স্ল্যাশটা দিতে হবে। ওকে, আমরা বেসিক্যালি এর আগেও এরকম দেখেছি যে কিভাবে সিলেক্টরকে কল করা হয়। এগুলো হচ্ছে এলিমেন্ট, এই HTML এলিমেন্ট এগুলো, এই ট্যাগগুলো। তো H1 দিয়ে তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ। সাপোজ আমরা দিলাম এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন এবং কালার দিলাম রেড দিলাম। ঠিক আছে, এইভাবে কাজ করছি। এখন রিলোড দিয়ে দেখি। ওকে, এটা হয়েছে। সেম ওয়েতে এটাকেও আমরা এভাবে কল করতে পারি, কিন্তু আমরা যদি গ্রুপিং সিলেক্টর হিসাবে ইউজ করি, আমরা চাইতেছি যে ওকে এটা কপি করলাম, Ctrl+C দিয়ে কপি করলাম, দেন পেস্ট করলাম, এখানে জাস্ট পি দিলাম। ঠিক আছে, এই সিলেক্টরটাকে কল করলাম, Ctrl+A দিয়ে সেভ করলাম। ঠিক আছে, রিলোড দিলাম। এইটাও সেম কালার হলো, যেহেতু এটাও সেম কালার, এটাও সেম কালার, ব্যাকগ্রাউন্ড টেক্সটের কালার সেম, তাহলে আমি এইভাবে ইউজ না করে জাস্ট এখানে একটা কমা দিয়ে পি কে কল করে দেব। জাস্ট অনেকগুলো কোড, এত কোড লিখতে হবে না, জাস্ট যেহেতু সেম তাহলে এভাবে ইউজ করতে পারেন। এখন সেম কালার যদি যেই ট্যাগের মধ্যে বা যে এলিমেন্টের মধ্যে আপনি যে কালার দিতে চান, যে সেম জিনিস রাখতে গেলে তাহলে আপনি এইভাবে গ্রুপিং করে দিতে পারেন। ঠিক আছে, সাপোজ আমি এখানে দিলাম হচ্ছে H2, this is a heading H2। তাহলে এটাকে আমি সেম কালার দিতে গেলে আবার একটা কমা দেব, দিয়ে জাস্ট H2 দিয়ে দেব, Ctrl+S দিয়ে সেভ করলাম, দেন রিলোড দিলাম। ঠিক আছে, এখন চাইতেছি ইন্ডিভিজুয়ালি এগুলোকে ধরবো। তাহলে ইন্ডিভিজুয়ালি ধরতে গেলে আইডি সিলেক্টর আছে, তারপর হচ্ছে আপনার ক্লাস সিলেক্টর আছে। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে আইডি
ক্লাসের নাম দিলাম সাপোজ প্যারা PARA প্যারা 1 জাস্ট দিয়ে দিলাম 1 তাহলে এখন আমার এটা কপি করে জাস্ট আইডির জন্য হ্যাশ হবে জাস্ট আইডির নামটা দিয়ে দিতে হবে তাহলে এখন শুধু ইন্ডিভিজুয়ালি এইটার মধ্যে হবে ঠিক আছে যেহেতু আমি এটাকে কোড করছি কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম দেন রিলোড দিলাম শুধু যেটাকে আমি আইডি দিয়েছি এবং আইডি নাম দিয়েছি সে ঠিক সেই এলিমেন্টের কন্টেন্টগুলোকে সে ধরছে ঠিক আছে এইগুলো হচ্ছে কন্টেন্ট আর এগুলো হচ্ছে সিলেক্টর আর এখন আবার হচ্ছে আইডির যাদের ধরেন এটাকে আমি ক্লাস কিওয়ার্ডটা লিখবো ক্লাস তারপর হচ্ছে পারা 2 দিলাম সেম নাম দেয়া যাবে না হ্যাঁ কিন্তু যেহেতু এটা আইডি এটা ক্লাস তার মানে ভিন্ন এখানে সেম দিলেও সমস্যা নেই ঠিক আছে কিন্তু আমি যদি সেম এই লাইনটা কপি করলাম কিন্তু এটা একটা অন্য একটা কালার দিতে চাই এটা অন্য একটা কালার দিতে চাই তাহলে ক্লাসের নামটা ভিন্ন হতে হবে সেম হওয়া যাবে না এটা কিছু না কিছু চেঞ্জ করে দিতে হবে ঠিক আছে এখন আমি এটাকে কল করি কন্ট্রোল ভি এখন আমি এটাতে অন্য কিছু দিতে চাই সাপোজ কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কন্ট্রোল ভি দিয়ে পেস্ট নিলাম ওকে তাহলে এটাতে আমি সাপোজ দিলাম BROW ব্রাউন ব্রাউন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম জাস্ট রিলোড দিলাম রিলোড এখান থেকে দেওয়া যাবে আবার এখান থেকে গিয়ে রিলোড করা যাবে এখন যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করবেন জাস্ট রিলোড করবেন ওকে তাহলে আইডি সিলেক্টর তারপর হচ্ছে আইডি কিভাবে তৈরি করে ক্লাস কিভাবে ইউজ করে ক্লাসের নাম দেওয়া যায় এটাও দেখাইলাম এখন যেটা ইউজ করব সেটা হলো কম্বিনেটর সিলেক্টর যেটাকে বলে সাপোজ এখন সেগুলো উঠাই দিলাম আগের মতো রাখি কম্বিনেটর সিলেক্টরগুলো ইউজ করব প্রথমে যে সিলেক্টরটা ইউজ করব সেটা হলো ডিসেন্ডেন্ট সিলেক্টর ডিসেন্ডেন্ট সাপোজ আমি div ট্যাগটা লিখলাম এবং শুরু করলাম জাস্ট এটাকে এর মধ্যে রাখলাম div এর মধ্যে রাখলাম এই h1 h তারপর হচ্ছে প্যারাগ্রাফগুলো div এর মধ্যে রাখলাম div তারপর হচ্ছে আমি এখান থেকে যেটা নিতে সাপোজ h2 নিলাম h2 তো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রিন কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম তারপর রিলোড দিলাম তাহলে কি করলো এটা হলো ডিসেন্ডেন্ট সিলেক্টর প্রথমে ডিপটা কল করলাম তারপর আমি এখান থেকে যাকে ধরবো ঠিক তাকেই সে ব্যাকগ্রাউন্ড কালার হবে ঠিক আছে ব্যাকগ্রাউন্ড কালার বা টেক্সট যাই দিতে চান এটা হলো ডিসেন্ডেন্ট সিলেক্টর তারপর আসে চাইল্ড সিলেক্টর হচ্ছে আচ্ছা এটা নিলাম তারপর হচ্ছে এখানে আরো কয়েকটা করি সাপোজ এটাকে আমি জাস্ট সেকশনের মধ্যে রাখি সেকশন
এখন আমি প্রথমে ডিভকে কল করব, ডিভ, তারপর হচ্ছে এটাকে বলা হয় চাইল্ড সিলেক্টর লেস দেন। এখন আমি ধরেন এখানে চাইল্ড সিলেক্টর হচ্ছে H1P এবং AP এবং H2, বাট এটা চাইল্ড সিলেক্টর না, এটা হচ্ছে ডিরেক্ট চাইল্ড সিলেক্টর। তাহলে আমি যদি H1 কে কল করি তাহলে দেখুন জাস্ট এইটা হচ্ছে রেড কালার, ঠিক আছে, এই কালারটা এটা হলো। এখন যদি পি কি ধরি তাহলে এই দুইটা কালার হবে, এটা হবে না। সাপোজ আমি এখানে দিয়ে দিলাম 1 এবং এখানে দিলাম 2, সহজে বুঝতে পারবেন। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এখন রিলোড দিলাম। এই দুইটা, তার মানে এইগুলো হচ্ছে ডিরেক্ট চাইল্ড সিলেক্টর, ঠিক আছে, ডিরেক্ট চাইল্ড সিলেক্টর। এখন যদি এইটা তুলে দেই তাহলে সবগুলা পিটে কয়টা আছে, পি এলিমেন্ট 3টা, তাহলে 3টাই কালার হবে, ঠিক আছে। যেহেতু এখন এগুলার চাইল্ড সিলেক্টর না, এগুলো হচ্ছে ডিসেন্ডেন্ট সিলেক্টর। তাহলে আমরা জানলাম যে চাইল্ড সিলেক্টর কিভাবে ইউজ করে। এখন জানবো অ্যাডজেসেন্ট সিবলিং সিলেক্টর। অ্যাডজেসেন্ট সিবলিং সিলেক্টর হচ্ছে ইমিডিয়েট যে ডিভ আছে, পরে যে এলিমেন্টগুলো আছে ওগুলাকে সিলেক্ট করবে। সাপোজ এটা ইউজ করা হচ্ছে প্লাস, তারপর হচ্ছে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। আচ্ছা, এগুলো একটু ডিলিট করে দিলাম। এই ডিপটা এখানে কন্ট্রোল এক্স দিয়ে জাস্ট এখানে শেষ করে নিলাম। তারপর এখান থেকে পি এলিমেন্টগুলো আরো নিয়ে আসলাম এখানে, জাস্ট এখানে দিলাম 3, আচ্ছা 4। ইমিডিয়েট যে সিলেক্টর, এই যে এই ডিভের মধ্যে যেগুলো আছে এগুলো না, বাট এটার পরে যে সিলেক্টরটা আছে সেটাকে সে সিলেক্ট করবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম, ঠিক আছে। জাস্ট একটা, কোনটা 3 নাম্বারটা, এই যে এটাকে বলা হয় ইমিডিয়েট সিলেক্টর, ঠিক আছে। ইমিডিয়েট যেটা আছে সেটাকে, তাহলে এই জাস্ট এটাকে বলা হয় অ্যাডজেসেন্ট সিবলিং সিলেক্টর। অ্যাডজেসেন্ট সিবলিং সিলেক্টর ডিভের মধ্যে আমি প্রথমে ডিভটা নিলাম, তারপর প্লাস দিলাম, তারপর পি দিলাম। জাস্ট সে এর মধ্যে এইগুলা কিছুই ধরছে না, এই পি ট্যাগ ধরনের, এই পি ধরনের ডিভের এই ডিভ হওয়া শেষ হয়েছে যেখানে, ঠিক এটাকে সে ধরছে, এটাকে বলে ইমিডিয়েট। এরপর জানবো হচ্ছে জেনারেল সিবলিং সিলেক্টর। তো জেনারেল সিবলিং সিলেক্টর হচ্ছে জাস্ট এই সাইনটা দিতে হবে, শিফট ধরে এরকম একটা সাইন আছে কিবোর্ডে, এটা দিতে হবে, এটাকে বলা হয় জেনারেল সিবলিং সিলেক্টর। এখন এখানে আমি আরো কিছু ডিভিয়া করে নিলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এটা হচ্ছে যে এই যে ডিভকে, এই ডিভ কল করলাম, তারপর হচ্ছে এই সাইনটা দিলাম, দেন পি। এই ডিভের মধ্যে যেগুলো আছে এগুলাকে সে ধরবে না, সে এর পরে ডিভের বাইরে যেগুলো আছে ঠিক সেটাই ধরবে, ঠিক আছে। ডিভের বাইরে 4টা পি এলিমেন্ট আছে, এই 4টাকে সে ক্যাচ করছে। এগুলো হচ্ছে জেনারেল সিবলিং সিলেক্টর। তাহলে আমরা জানলাম যে আইডি সিলেক্টর, ক্লাস সিলেক্টর, তারপর হচ্ছে চাইল্ড সিলেক্টর, ডিসেন্ডেন্ট সিলেক্টর, অ্যাডজেসেন্ট সিলেক্টর, এগুলো খুবই ইম্পর্টেন্ট। আপনার প্র্যাকটিস সাথে আমার সাথে সাথে প্র্যাকটিস করবেন, খুব সহজেই বুঝতে পারবেন। আমার মনে হয় আমি খুব সহজভাবে বুঝাতে পারছি, আশা করি বুঝতে পারছেন।
আর এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর যারা শিখতে চান তাহলে শুরু থেকেই প্রত্যেকটা ভিডিও দেখবেন, স্কিপ করে গেলে সহজে বুঝবেন না। এখানে প্লেলিস্ট করা আছে, প্রত্যেকটা টিউটোরিয়ালের প্লেলিস্ট করা, যেমন HTML এর, CSS, তারপরে জাভাস্ক্রিপ্ট, এইগুলো স্টেপ বাই স্টেপ সবগুলোরে আমি প্লেলিস্ট ক্রিয়েট করে রাখবো, তো খুব সহজেই এই ভিডিওগুলো খুঁজে পাবেন আমার চ্যানেলে গেলে। আর একটা পেজ আছে SM সফটওয়্যার নামে, পেজে ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।